এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা চত্বরে বিক্ষোভ সমাবেশে করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম, কথা বলবো তার সাথে। নাজিম, কি কারণে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, তাদের দাবি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়াও সড়ক অবরোধে যান চলাচলে কি অবস্থা, সে বিষয়েও আমাদের জানাবেন। গত বছরের 31শে মের পর যখন মালয়েশিয়ার শ্রমবাজারটি মালয়েশিয়ার সরকার নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করে দেয়, তার মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে ছাড়পত্র পাওয়ার পরও কিন্তু তারা 17,000-এর মতো শ্রমিক তারা মালয়েশিয়া যেতে পারেনি। এই নিয়ে কিন্তু তারা গেল সরকার, আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু বেশ কয়েক দফা তারা বৈঠক করেছে। বৈঠকের পরও তারা আসলে কোনো সুরা করতে পারেনি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে যে নতুন যে অন্তর্বর্তী সরকার এসেছিলেন তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন, এবং বৈঠকের জের ধরেই কিন্তু আজকে তারা কারওয়ান বাজার যে আসলে যে মূল সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবি হচ্ছে তারা হয় বিদেশে যাবেন অথবা তাদের টাকাটা তারা ফেরত দিবেন। সব মিলে তারা এর আগে কয়েক দফা কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার ফলে কিন্তু তাদের যে আসলে সংকট বা সমস্যা ছিল সেটি কিন্তু সমাধান হয়নি। না হওয়ার ফলে কিন্তু 1 বছর বেশি সময় হয়ে গেছে। সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু আবারও দাবি উঠিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি তারাই কিন্তু ঠিক আজকে এখানে অবস্থান করছে, এবং যে রাস্তার মূল সড়কে বসে যাওয়ার ফলে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু যানজট তৈরি হয়েছে। তো আমরা যদি একজন যে ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা আজকে কেন এখানে বসছেন আন্দোলনে? আমরা এখানে পড়ছি গত 31শে মে সমস্যা হয়েছিল। এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছিল আমরা মালয়েশিয়া যেতে না পারি যখন 31শে মে মালয়েশিয়া। আপনারা এখন কি চাচ্ছেন এখানে? আমরা এখানে চাচ্ছি আমরা মালয়েশিয়া দ্রুত পাঠানোর জন্য। আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, আমরা দ্রুত মালয়েশিয়া পাঠানো। জান্নাত সাথী যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন যে আসলে তারা এখন একটাই তাদের রাস্তা আছে, যে সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে তারা আবারও মালয়েশিয়া ফিরে যেতে চাচ্ছেন। তো এই ছিল এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ নাজিম।